বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে হবে চালতার আচার। তার জন্য দেখুন একটা চালতা নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে এবার কেটে নেব। করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা। চালতার চাটনি খেতে খুব ভালো লাগে। এটা অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। দেখুন আর এগুলো ভালো করে প্রথমে এর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চালটা ছাড়াবেন, দেখুন এর ভিতরে একটা পাতলা আঁশের মতো থাকে, এটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন, তা নাহলে এটা একটু তেতো তেতো খেতে লাগবে। যখন ছাড়াবেন একটু কেয়ারফুলি ছাড়াবেন। আর চালতা জিনিসটা একটু পিচ্ছিল থাকে, তার জন্য হাত কেটে যাওয়ারও খুব চান্স থাকে। দেখুন দেখুন বন্ধুরা, এই আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে সব চালতাটা আমরা সুন্দর করে কেটে ছাড়িয়ে নিই। দেখুন আমাদের চালতা কাটা হয়ে গেছে। এবার এটাকে শিলের সাহায্যে সুন্দর করে ছেঁচে নিতে হবে। শিল নোড়ার সাহায্যে আমরা প্রথমে আমাদের চালতাগুলোকে ছেঁচে নিচ্ছি। দেখুন সুন্দর করে ছেঁচে নিচ্ছি, এখানে রাখছি। সেম প্রসেসে সব চালতাগুলোকে ছেঁচে নিচ্ছি। আর চালতার চাটনি খাওয়া বলুন, আচার বলুন, খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এখন আমাদের চালতা ছেঁচা হয়ে গেছে। এবার আমরা চালতার আচারে কি মশলা দেব সেটা প্রথমে ভালো করে একটা কড়াতে সেগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের আচারে যে মশলাগুলো দেওয়া হবে তার জন্য ধনে, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, তেজপাতা নিয়েছি। এবার এটা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। শুকনো খোলাতে দিয়ে দিলাম, সুন্দর করে এবার ড্রাই করে রোস্ট ভেজে টেজে নেব, দিয়ে সুন্দর করে গুঁড়িয়ে নিতে হবে। প্রথমে ভালো করে খোলাতে এটাকে গরম করে নিতে হবে। দেখুন আমাদের এই যে মশলা করার জন্য যে উপাদানগুলো ছিল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর স্মেল বেরিয়েছে। এটাকে আমরা এবার একটা ডিশে তুলে রাখবো, ঠান্ডা হলে এটা গুঁড়িয়ে নেব। আমরা ওই কড়াতেই অল্প করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এটাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমাদের ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, অল্প একটু পাঁচ ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ফোড়নটা করে নিই বন্ধুরা। ফোড়ন হয়ে গেছে, আমাদের চালতাটার ভেতর দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন, আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। চালতাগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা চিনি অ্যাড করব। দেখুন চিনি দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। জল অ্যাড করছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালো করে একটু ফুটুক আমাদের চালতাটা। দিয়ে দিলাম বন্ধুরা, নুনটা একদমই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটুক। আমাদের চালতাটা ফুটে গিয়ে কত সুন্দর হয়ে গেছে। এর ভিতরে আমরা এবার আমাদের ভেজে রাখা মশলাটা, এখানে যে গুঁড়ো করেছিলাম তখন ভেজেছিলাম, গুঁড়ো করেছি, এরপর দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর একটা সেন্ট এসছে আর এটা খেতে খুব সুন্দর লাগে। আর অনেকদিন সংরক্ষণ করে আপনারা খেতেও পারবেন। আর একটু নাড়াচাড়া করলেই আমাদের চালতার আচার রেডি হয়ে যাবে। আমাদের চালতার আচার হয়ে গেছে, এটাকে একটা বাটিতে পরিবেশন করে দেবো। এখন আমাদের চালতার আচার তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার ভিডিওর নোটিফিকেশান সবসময় পাওয়ার জন্য। আমার ভিডিও সবাইকার কাছে শেয়ার করুন। আপনারা সবাই দেখুন, সবাই ভালো থাকবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।